হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমরা ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে লুনা কিচেন থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে হবে। তো আজকে আপনাদের সাথে একটা পুরোটা রান্নার ভিডিও শেয়ার করবো। তো আজকে অনেকদিন পর আমার বাবা আমার বাড়িতে আসলো। বাবা আজকে প্রায় 2 বছর ধরেই আমার বাড়িতে আসে না, রাগ করি। তো ওই বাবাকে দেখতে বাবা বিদেশ থেকে আসলো। তো বাবাকে দেখে আসলাম, দেখে এসে বাবা অনেক জড়ায় অনেক ইমোশনাল হয়ে গেলো। বাবা অসুস্থ, তাই আসলো। তো আমরা দেখতে যাইনি, আমরা এখানে একসাথে 2 বোন আছি। তো 2 বোন একসাথে যাইয়ে বাবার সাথে দেখা করে আসলাম। দেখা করার আসে কয়েকদিন পরে বাবা আমাদেরকে আমার বাসায় আমাদেরকে দেখতে আসলো। তো অনেক খুশি আমরা সবাই। আজকে বাচ্চারা তো নানা ভাই আসবে বলে অনেক খুশি, আনন্দিত। তো বাচ্চাদের খুশি তো মারা খুশি। তো ওরা তো সব বাচ্চারা তো দাদা দাদি থেকে নানা নানির থেকে সব আদর মহব্বত ভালোবাসা পায়। তো দাদা দাদির থেকে তো নানা নানির থেকে অনেক আদর মহব্বত ভালোবাসা পায়। তো আমার বাবা তো সবসময় বাইরে থাকে। আমার আম্মু যখন আমার বাড়িতে আসবে, তখন তো আমার বাচ্চারা কি করে, একদম গেটের সামনে যে দাঁড়ায় থাকে, কখন নানু আপু আসবে, কখন নানু আপু আসবে, অনেক উত্তেজিত হয়ে যায়। মানুষ বাহির থেকে আসলো, বিদেশ থেকে আসলো, মানুষ এভাবে করে না। আমার বাচ্চারা তার নানা নানির উপর অনেক নানার থেকে নানিকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে, অনেক খুশি। তারা চায় সবসময় তার নানুকে পাশে রাখার জন্য। কিন্তু উনি তো সবসময় আমাদের পাশে থাকতে পারবে না, ওনারও তো সংসার আছে। একটা আমার ভাই আছে একটা, এখনো ছোট বলতে তেমন ছোট না, ও এখনো 10-15 বয়স হয়ে গেছে। তো সবসময় তো মেয়ের বাড়ি থাকা সম্ভব নয়। তো বাসায় থাকে, মাঝে মধ্যে আসে, আমাদেরকে দেখে যে আমার বাচ্চারা অনেক খুশি, সবাই খুশি। তো আজকে মা বাবা আসবে, ওদের জন্য কি রান্না করব ভেবে কুল পাইতেছেন। তাড়াহুড়া করে বাজারে চলে গেলাম। তো আমার বাবা ব্রয়লার মুরগি ওগুলো খেতে চায় না। তো পাকিস্তানি মুরগি আনলাম, তারপরে রুই মাছ। আর এখন তো ফ্রিজে গরু মাংস সবাই বাসায় থাকে। তাড়াহুড়ো করে মাংসগুলো ভিজিয়ে দিলাম। তো বাবা ফোন করে বললো, মা আমার জন্য কিছু আয়োজন করিস না, তোরা ভারী কিছু করিস না, তোরা কষ্ট করিস না, যা পারস আমি তো তোদের খেয়ে তোদেরকে দেখে আবার চলে যাব। তো বাবা আসবে এই খুশিতে আমরা যা পাচ্ছি 2টা বোন আমরা এখন আপাতত একসাথে আসি। আমার বাসাও বেড়াতে আসছি। এদিক দিয়ে আবার দেখি যদি পাই সুযোগ সুবিধা হোক, এখানে একটা বাসা টাসা নিয়ে সেটেল করে দেব। তো বোনের জন্য আপদে বিপদে বোনের জন্য দুনো বোনে মিলে একসাথে অনেকগুলো রান্না করলাম। আজকে রান্নাগুলো অনেক মজা, অনেক টেস্ট হলো। তো লাল মুরগিটা ছেঁকে ভালো করে কাটে কুটে ধুয়ে পরিষ্কার করে সব ধরনের মশলা দিয়ে, জিরা, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে একটু লেবু রস দিলাম। তারপরে এদিকে সব মশলা দিয়ে কি করলাম, 10 মিনিট একটু মাখিয়ে রেখে দিলাম। তো আবার কষাইয়ে কি করলাম, এদিকে কষাই আবার আমি প্রেসার কুকার দিয়ে দিলাম। এভাবে মাংসটা রান্না করলে অনেক টেস্ট, অনেক মজা হয়। আমাদের বাসায় আজকে তো খেয়ে অনেক সবাই একদম মাংসগুলো একদম তুলো হয়ে গেছে। যে যারা কাছে অনেক প্রশংসা করলো আজকে লাল মুরগিটা রান্না করলাম। তো আমার থেকে সব ভালো লাগলো, সবাই খাইয়ে পছন্দ করলো। তো এদিকে আরও অনেক রান্না বান্না আছে। তো গরু মাংস আজকে সেমভাবে রান্না করলাম। মাংসগুলো মাখিয়ে আগে পাতিলে মাংসগুলো কষাইয়ে রাখি দিলাম। কষাইয়ে তারপর আবার আমিও কি করলাম, প্রেসার কুকারে দিয়ে দিলাম। এমনিতে পাতিলে মাংসগুলো রান্না করলে বাচ্চারা খাইতে পারে না। আর আমার বাবা তেমন একদম অল্প বয়সী না, বেশি বয়সী না, মধ্যম বয়সী। তো আবার ভাবলাম যে মাংসগুলো তো শক্ত থাকি যাবে, খেয়ে শান্তি পাবে না। তো আবার মাংসগুলার আবার প্রেসার কুকারে দিয়ে মাংসগুলার একদম তুল একদম নরম করে রান্না করলাম। তো মোটামুটি তো রান্না বান্না আস্তে আস্তে ধীরে ধীরে সব করতে আসি। তো এদিকে আসার পরে একটু হালকা পাতলা নাস্তা আমার বাবা আবার কিনে নাস্তা থেকে ওই যে বাসায় নাস্তাগুলো অনেক পছন্দ করে। তো আমি তাড়াহুড়া করে বাবার জন্য কয়েকটা
পুয়া পিঠা আমাদের দেশে, আপনারা কি বলেন জানি না, আমার দেশে পুয়া পিঠা বলে। তো এটা বানিয়ে দিলাম, আর দুধ চা খাই না, রং চা দিলাম। তো রং চাগুলা খায়, বিদেশি তো মানুষ তো সবসময় ওরা খায় না, দুধ চা খাইতে চায় না, রং চা খাইতো। রং চা দিয়ে পুয়া পিঠা দিলাম, আম দিলাম, ওগুলো খাইয়ে কিছুক্ষণ বসলো। নাতির ঘরে পাই তো অনেক আনন্দ খুশি, নানা ভাই করে দিন। আমার 4টা বাচ্চা, আমার 4টা, তারপর আমার বোনের 2টা, ওরা তো নানা নানিকে পেয়ে অনেক খুশি। মানে যাওয়ার সময় ওরা অনেক কান্নাকাটি করে দিল, মানে নানা বা আপনি যাবেন না, আপনি যাবেন না। আমার ছেলের ছোটোটা তো ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠি ও কি বললো, আম্মু নানা ভাইয়া কোথায়, নানা ভাইয়া কোথায়। তা আমি বললাম তোমার নানা ভাইয়া একটু বাইরে গেল, আসবে কিছুক্ষণ পরে আসবে। আবার কান্নাকাটি করলো প্রচুর। তো আমি বললাম আবার কিছুক্ষণ পরে আসবে। এদিকে আবার মামাকে খুঁজতেছে, আম্মু মামা কোথায়, মামা কোথায়। তা আমি বললাম তো মামা একটু খেলতে গেছে, খেলে আসি, তোমার আবার চলে আসবে মামা। আমার ভাই আবার সবসময় আসে, মাঝে মধ্যে আসি, আবার দেখে দেখে চলে যায়। ভাই বোনের সম্পর্ক ওইটা হচ্ছে আলাদা। তো আমার একটা আল্লাহ, আমরা 3 ভাই বোনের পরে আমাদেরকে একটা আল্লাহ ভাই দিচ্ছে। ভাইটা আমার ছেলের ছোট। তো ভাই এটা বোনদেরকে দেখতে আসবে। তো কয়েকদিন পর আমার বাড়িতে দেখতে আসে, যে এটা আমাদের কাছে অনেক চাওয়া পাওয়া। একদিন ভাই বলে বলতে পারবো, এটাই ভাই বড়দন, রক্তের বাঁধন। তো ভাই বোনদেরকে দেখতে আসে, এটা আমরা অনেক শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইকে অনেক বড় করুক, আল্লাহ প্রতিষ্ঠিত করুক। মা বাপের দোয়া, মা বাপের একটাই ছেলে, সবসময় মা বাপের ছেলের জন্য চেষ্টা করে ভালো কিছু করার জন্য। তো এদিকে সব দুপুরের রান্নার আইটেমগুলো সব শেষ হয়ে গেল। তো এখন খাওয়ার পালা। তো আমরা তো সরাসরি ওরকমভাবে ভিডিও রিল্যাক্স বা সবাইকে দেখাশোনার ওগুলো ভিডিও তো আমরা করি না। তো যা একটু যতটুকু নিতে পারি এটা করি। কাউকে তো আমরা তো অন্যভাবে দেখাই না, তো শুধু রান্নার ভিডিওটা একটু করিয়ে দেখাই ওগুলা। তো এখন দুপুরে তো সব রান্না বান্না শেষ করে এখন খাওয়ার পালা। সবাই একসাথে বসে যাবে, বসে আমার আম্মু, আমার আব্বু, তারপরে আমার ভাই, আমার ছেলে, ওরা সব নানা ভাইয়ের সাথে একসাথে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করলো। এদিকে এখন খাওয়া দাওয়া সবগুলা বাড়িয়ে টেবিলে নিয়ে যাব। তো খাওয়া দাওয়া করে শেষ করে এদিকে একটু গল্প করলাম। তো বাবার সাথে বসে একটু দুঃখ আলাপ করলাম। বাবা কখন চলে যাবে, কতদিন থাকবে, তারপরে বাবা আবার ডাক্তার দেখাবে, ওনার পা অসুস্থ, পাগুলো একদম মানে ফুলে যায়, কিন্তু করার কিছু না। আমরা তো 3 বোনের পরে একটা ভাই, তো আমরা বাবাকে কিছু করতে পারি না। তেমন আমাদের ফ্যামিলি, শ্বশুর বাড়ি থেকে তেমন আমাদের সাপোর্ট নেই। সবাই তো জানেন, যার ফ্যামিলির খবর সবাই তো বুঝতে পারেন। বাবাকে আমরা কিছু সাপোর্ট করতে পারি না, কিছু করতে পারি না। উনি এখন আল্লাহর রহমত, ওনার যা আছে উনি চলতে ফিরতে পারবে, খেতে পারবে। তো দেখি কখন কে কার কী সময় কে উপকারে আসে, তো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সবসময় দোয়া করবো মা বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ ওনাদেরকে সবসময় সুস্থ রাখার জন্য। তো আমার মাটা অনেক ভালো, অনেক মেয়েদেরকে অনেক কেয়ার করে। মাকে আল্লাহ আমাদের জন্য আর পৃথিবীতে আর কেউ নেই মা ছাড়া। তো আমার মাকে অনেক সুস্থ রাখুক, ভালো থাকুক, এটা আমরা চাই। যার মা আছে সে বুঝে, যার মা নাই সে বুঝবে মার কত গুরুত্বপূর্ণ। মা ছাড়াই পৃথিবীতে চলাটাই অনেক টিপিক্যাল হয়ে যায়। তো আল্লাহ আমাদেরকে, মা বাবার দুজনকে, আমাদের আছে, আল্লাহ আমাদেরকে আরও আমার মা বাবাকে অনেক বাঁচাই রাখুক। আমার বাবাটা একটু মানে মেজাজি অন্য টাইপের। তো আমরা সবসময় চেষ্টা করি, বাবার জন্য দোয়া করি, বাবা ভালো থাকুক, সুস্থ থাকুক, ছেলে মেয়ের জন্য কিছু করুক না করুক, তাও উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা আমরা চাই। আর আমাদের প্রতি সবসময় মায়া মমতা থাকার জন্য আমরা সব সময় চেষ্টা করি। বাবা আমাদের কাছে তেমন আসে না, রাগ অভিমান থাকে সব সময়। তো কি করব, করার কিছু নেই। বাবাকে সব সময় আমাদের থেকে মানে আলাদা করে রাখার জন্য চেষ্টা করে। তো ওই চেষ্টা করি, কি করবো। আর সবসময় দিন শেষে ছেলে মেয়ে ছাড়া আর কেউ দেখবে না। ভাই